এটা হলো উদগামন্ডলম স্টেশন, আর এখান থেকেই শুরু হলো আমাদের একটি ছোট এবং ম্যাজিক্যাল টয় ট্রেন যাত্রা। সেটাই সকলের সাথে ভাববো। ট্রেনটা ছোট কিন্তু অনুভূতিটা বিশাল ছিল। when it slowly started moving মনে হচ্ছিল সময় একটু ধীরে চলতে শিখে গেছে যেন এখানে। জানলার বাইরে ডেন্স গ্রিন ফরেস্ট, তারপর হঠাৎ হঠাৎ চা বাগান, যেন সবুজ কার্পেট বিছানো। প্রতিটা বাঁকে একটা নতুন সারপ্রাইজ। কোথাও ছোট্ট ঝর্ণা পাহাড় কেটে নেমে আসছে, কোথাও কুয়াশা আবার হঠাৎ ট্রেনকে জড়িয়ে ধরছে। অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য ট্রেন লাইক ছুক 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 ছুক। দাঁড়ান, আপনাদের একটা জিনিস শোনাই এখন, মন দিয়ে শুনবেন কিন্তু। এটা কি ছিল বলুন তো? পুরোটা যাত্রায় ট্রেনটা এরকম 7টা থেকে 10টা টানেলের মধ্যে প্রবেশ করে, আর প্রত্যেকবার যখন প্রবেশ করছিল বাচ্চাগুলো এত জোরে চিৎকার করে উঠছিল কারণ ওদের আওয়াজগুলো ইকো হয়ে ভারী অদ্ভুত শোনাচ্ছিল। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, ইটস লাইক ট্রাভেলিং ব্যাক ইন টাইম। ব্রিটিশ এরাতে তৈরি এই নীলগিরি মাউন্টেন এখন ইউনেস্কো হেরিটেজ, মানে আমি বসে আছি এক টুকরো হিস্ট্রির ওপর। আর জানেন তো, এই ট্র্যাকে শ্যুট হয়েছিল বলিউডের সেই আইকনিক গান ছাইয়া ছাইয়া। হ্যাঁ, যেই ট্রেনের ছাদে শাহরুখ খান আর মালাইকা নেচেছিলেন সেই হেরিটেজ ট্র্যাকেই চলেছি। হিস্ট্রি, বলিউড আর নেচার সব একসাথে মিলেমিশে গেছে এই যাত্রায়। যদি কখনো ভাবেন পাহাড়কে কাছ থেকে ছুঁয়ে দেখা যায় না, জাস্ট টেক দিস টয় ট্রেন ওয়ান্স, ইউ উইল রিয়েলাইজ পাহাড় শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। শেষমেশ যখন ওয়েলিংটন পৌঁছালাম মনে হচ্ছিল যাত্রাটা শেষ নয়, বরং পাহাড়ের এক নতুন গল্প শুরু হলো। ভিডিওটা ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।